অনেকে আমাদের বলে মওদুদুল ইসলাম। আরে মিয়া, মওদুদিকে আগে পড়েন, মওদুদিকে আগে জানেন, তারপর তার সম্পর্কে মন্তব্য করিয়েন। তিনি হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 42তম পুরুষ। ভারতে শুয়ে আছেন ওই যে নিজামুদ্দিন আলী আরেকজন আছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তার ভাইয়ের সন্তান। ওনার সম্পর্কে আগে জানেন। মাওলানা মওদুদী রহমাতুল্লাহ আলাইহিকে বাংলাদেশে আলেম যত অনেক ভালো চিনে, তার চেয়ে বেশি চিনে মধ্যপ্রাচ্যের আলেমরা। তিনি ইসলামের পরিপূর্ণ দাওয়াত এদেশের আলেমদেরকে, এদেশের মানুষকে শিক্ষা দিয়েছেন। ইসলাম পরিপূর্ণ মানতে হয়। আগে আমরা জানতাম নামাজ রোজাই ইসলাম। ইসলাম রাজনীতি নাই, অর্থনীতি নাই, সমাজনীতি নাই। এইটা তিনি অনেক কষ্ট করে তার লেখনের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে এই উপমহাদেশ আলেমদের বোঝানো সক্ষম হয়েছে। যার আজকে এতগুলো ইসলামী দল, আলহামদুলিল্লাহ, আমরা আলহামদুলিল্লাহ করি। ইসলামী দল বেশি ভালো, আলহামদুলিল্লাহ। তারাও বুঝতে পারছে যা জামাত ইসলাম ধরে না করুক, আরেকটা ইসলামী দল ইসলামে আন্দোলন করতে হবে, ইসলামী রাজনীতি করতে হবে, এইটা আমরা স্বীকার করেছি প্রিয় ভাই সব। কারণ এই ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা না হলে আপনি ইসলামের কোনো কিছু মানতে পারবেন না। যেমন রাসূলও মানতে পারে নাই, কাবা ঘরের মূর্তি সরাইতে পারে নাই, আমরা কি পারি নাকি? আল্লাহ রাসূলের সুন্নাহ হবে আমরা রাস্তায় গানে চলি, বলেন তো পারি কিনা? পারেন? পারবেন না। মোটরসাইকেল যখন যান তখন পারবেন না, যখন সাইকেলে যখন তখন পারবেন না, হাঁটে গেলে কোন রকম পারবেন। প্রিয় ভাই সব, একটা কথা বললাম, এরকম হাজারো আইন আছে মানুষের তৈরি, শয়তানের তৈরি মতবাদ, কথা ঠিক কিনা? যার কারণে আমাদের শান্তি নাই। প্রিয় হাজিরিন, তাহলে আমরা সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ভালোবাসতে চাই, আল্লাহ হাবিব কি সুন্দর করে হাদিস বলেছেন, মান হাব্বা সুন্নতি, আমার আদর্শকে যারা আমার ভালোবাসলো, আমার উম্মতেরা যদি আমার আদর্শকে ভালোবাসে এবং আমার আদর্শ যদি লালন করে, ওমান আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আজকে যদি আমরা রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি, মহব্বত করি, ভালোবাসি, তাহলে ভালোবাসা হবে কার সাথে? রাসূলের সাথে। কার সাথে? রাসূলের সাথে। রাসূল বলছেন ওমান আহাব্বানি, যারা আমাকে ভালোবাসতে পারলো, কানা মাই ফিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতে থাকবে। প্রিয় ভাই সব, রাসূলকে কি পরিমাণ ভালোবাসতে হবে এটা রাসূল জানাই দিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, যে তোমার পিতা থেকে, তোমার সন্তান থেকে, তোমার আত্মীয়স্বজন থেকে বেশি, এমনকি তোমার জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে। তাহলে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, এই চেষ্টাটা আপনার সন্তান থেকে, আপনার পিতামাতা থেকে, আত্মীয় থেকেও বেশি, আপনার বেশি স্যাক্রিফাইস, বেশি কুরবানি, বেশি ত্যাগ আমাদের এই জমিনে করতে হবে। তাহলে হয়তো সম্ভব। সাহাবা একরাম সেইভাবে তারা ত্যাগ স্বীকার করেছেন, বাড়ি ছেড়েছেন, তাদের সম্পদ আল্লাহ রাস্তায় শেষ করেছেন, আর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের রাষ্ট্র দিয়ে দিয়েছেন। সুতরাং এমনি এমনি আসবে না ভাই। আমরা মুখে বললাম, আর যদি কাজে না যায় তাহলে কি হবে বলেন তো? মুনাফিক। এবার আপনাদের সামনে মহব্বত একটু ভাগ করছি। রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত এবং অনুসরণ দুইটাই লাগবে। মহব্বতও লাগবে, অনুসরণও লাগবে। দুইটা মিলে রাসূলকে পাবো, রাসূলের সুপারিশ পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। যুক্তি নেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, যিনি সবচেয়ে বেশি লালন পালন করেছেন, মহব্বত করেছেন, স্নেহ করেছেন, ভালোবাসা দিয়েছেন, নিজের বুকের উপরে হাতে শোয়া রাখতেন, তার নাম কি? আবু তালেব। মহব্বতে ঘাটতি ছিল কি? সবাই বলেন ছিল। কিন্তু রাসূলের প্রতি ঈমান আনে নাই।
রাসূলকে অনুসরণ করে নাই। তার ইন্তেকালের পরে রাসূল তার জিহ্বা দিয়ে গোটা শরীর চাটলেন, কিন্তু পা চাটেন নাই। এই কারণেই ঈমান না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের ময়দানে তার পায়ে এক জোড়া জুতা পরাই দিবে, জাহান্নামের আগুনের জুতা পরাই দিবে। আর তিনি মনে করবেন এই জাহান্নামের সবচেয়ে বেশি আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। অথচ কি রাসূল কি বলছেন? সবচেয়ে হালকা শাস্তি, যত মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে সবচেয়ে হালকা শাস্তি কাকে দেওয়া হবে? আবু তালিব, রাসূলের চাচা হিসেবে তার চুমু খাওয়ার কারণে। কিন্তু উনি মনে করবেন সবচেয়ে বেশি। তাহলে জাহান্নামের শাস্তি কি রূপে বুঝেন ভাই? প্রিয় হাজিরিন, উনি অনুসরণ করেন নাই, ভালোবেসেছেন, নাজাত পান নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবেসেছেন, অনুসরণ করেছেন। কথা ঠিক কিনা? এই জন্য উম্মতের মধ্যে সবার আগে তিনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তিনি ভালোবেসেছেন, অনুসরণ করেছেন। আরেকটা লোক ভালোবাসেন নাই, অনুসরণ করেছেন। তার পিছনে নামাজ পড়েছেন, অনুসরণ করেন নাই। রোজা রাখতে অনুসরণ করছে না, দাড়ি রাখতে অনুসরণ করেন নাই, টুপি মাথা দিচ্ছে অনুসরণ করছে কিনা, কিন্তু ভালোবাসে নাই। রাসূল রাষ্ট্রপতি, প্রতিটা রাষ্ট্রপতি থাক, তার আইন চলবে, তার বিধান চলবে সমাজে, এটা তিনি চান নাই। এই লোকটার নাম কি? আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। 8.5 বছর রাসূলের পিছনে নামাজ পড়েছেন। এবার আপনারা বলেন সে কি জান্নাতে যাবে? যাবে না। কেন? রাসূলের ভালোবাসার মধ্যে ছিল না, বিন্দুমাত্র ছিল না। তাহলে আমরা যদি আজকে রাসূলের সাথে জান্নাত দিতে চাই, যে হাদিসটি বলতে আমাকে যারা ভালোবাসলো তারা আমার সাথে জান্নাতে যাবে, তাহলে আমাদের ভালোবাসতে হবে কয় ভাবে? একটা হলো ভালোবাসার মধ্য দিয়ে, অন্তর দিয়ে, আর একটা অনুসরণ করে বাহ্যিক ভাবে দেখা যায় আমি রাসূলের সৈনিক। সুতরাং আমরা যদি সত্যি রাসূলের সৈনিক দাবি করি, এই বাংলাদেশে, বাংলার জমিনে ওলি আল্লাহদের দেশ এদিকে বলা হয়, শাহ মাকদুমের দেশ, শাহজালালের দেশ, বাইজিদ বোস্তামির দেশ, তারা এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করে বাংলাদেশে শুয়ে আছেন। আমরা যদি আগের উত্তরসূরি হয়ে থাকি, আমরা যদি রাসূল প্রেমিক হয়ে থাকি, বাংলার জমিনে কোন ভারতের, আমেরিকার, ওই দেশের আদর্শ বাংলার জমিনে চলবে না, চলবে না। এই চলবে মদিনার আদর্শ, চলবে মদিনার আদর্শ, চলবে বিশ্বনবীর আদর্শ, চলবে। আর এটা মানতে পারলেই এত শান্তি হবে যা পৃথিবীর সারা শান্তি যা মানুষ দেখতে পাবে। কারণ এত সুন্দর দেশ পৃথিবীতে কম আছে।